ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি একটা র্যাশনাল ফাংশানকে কিভাবে পার্শিয়ালি ব্রেক করে ইন্টিগ্রেট করা হয় এইটা নিয়ে ডিসকাস করব। এই একটা র্যাশনাল ফাংশানকে পার্শিয়ালি ব্রেক করার 5 থেকে 6খানা রুল আছে। সেই 5 থেকে 6খানা রুল দিয়ে এমএল আগরওয়াল থেকে এক্সারসাইজ 8.10 পুরোটা একটা পার্টে ডিসকাস করব না। ফার্স্ট পার্টে শুধুমাত্র রুল 1 নিয়ে ডিসকাস করব, আর সেকেন্ড পার্টে বাকি রুলগুলো নিয়ে ডিসকাস করব। তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নিও। আমি এই ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা জয়েন করে নিও। তার প্রয়োজনীয় পিডিএফ বা যা কিছু আপডেট আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। চলো শুরু করা যাক। র্যাশনাল ফাংশন মানে হচ্ছে একটা ফাংশনকে যদি এফএক্স বাই জিএক্স এই ফর্মে লেখা যায় তাহলে এটাকে বলবো র্যাশনাল ফাংশন, যেখানে এফএক্স আর জিএক্সটা হচ্ছে দুটোই পলিনোমিয়াল হবে। এই র্যাশনাল ফাংশানটাকে আমরা প্রপার র্যাশনাল ফাংশন কখন বলবো? যখন এফএক্সের ডিগ্রিটা জিএক্সের ডিগ্রি থেকে কম হবে, অ্যাটলিস্ট একটা কম হবে, তখন এটাকে বলবো প্রপার র্যাশনাল ফাংশন। বা আবার যখন এফএক্সের ডিগ্রিটা জিএক্সের সাথে সমান হবে বা তার থেকে বেশি হবে, তখন এটাকে বলবো ইমপ্রপার র্যাশনাল ফাংশন। তাহলে এরকম র্যাশনাল ফাংশনগুলোকে আমরা ডিকম্পোজ করে ইন্টিগ্রেট করব। যেমন ধরো 1/x-1 x-2 লিখলাম, এটাকে দেখো ডিকম্পোজ করতে পারবো 1/x-2 -1/x-1। তোমরা এলসিএম করে দেখো, এটা মিলবে। তাহলে এরকম র্যাশনাল ফাংশনটাকে যদি আমরা এরকমভাবে ডিকম্পোজ করতে পারি তাহলে এটাকে ইন্টিগ্রেট ইজিলি করতে পারবো, কারণ এটার ইন্টিগ্রেশন হবে log of x-2। আচ্ছা, একটা কথা বলি, এই নিচেরটা যদি লিনিয়ারে থাকে তবেই লগ হবে। অনেকে করে কি 1/x² - 1 আছে, এটাকেও লগ নিয়ে নিচ্ছে, এটা কিন্তু লগ হবে না, বিকজ এটা কোয়াড্রেটিক আছে নিচে। তাহলে এটার ক্ষেত্রে হবে না। লিনিয়ারে থাকলে ওটাকে যেহেতু জেড আমরা সাবস্টিটিউট করতে পারি, তাহলে এটা জেডের মতো করে ভাবতে পারি, তাই 1/z এর ইন্টিগ্রেশন লগ জেড হয়, তাই লগ অফ x-2 হবে। কিন্তু ধরো 1/x³ - 1 আছে, তাহলে এটাকে যদি লগ অফ লেখো তাহলে তো ভুল হয়ে যাবে। তাহলে দেখো এটাকে আমি কত ইজিলি ডিকম্পোজ করে দিলাম 1/x-2 -1/x-1। তো তোমরা কিভাবে করবে এটা আমি মনে মনে দেখে করে নিলাম, কিন্তু এটাকে এইভাবে ডিকম্পোজ করার একটা নির্দিষ্ট রুল আছে। তো সেই রুলগুলো নিয়ে ডিসকাস করব, তার করসপন্ডিং প্রবলেমসগুলো ডিসকাস করব। প্রথম যে রুলটা বলবো, দেখো ডিনোমিনেটারে দুখানা লিনিয়ার ফ্যাক্টর আছে আর নিউমারেটারে দেখো একটাই লিনিয়ার ফ্যাক্টর আছে। এখানে দেখো নিচেরটার ডিগ্রি কত, x মাল্টিপ্লাই করলে কত হয় x², তার মানে নিচেরটার ডিগ্রি হচ্ছে 2, তাহলে এই উপরেরটার ডিগ্রি হতে হবে 2 এর থেকে অ্যাটলিস্ট একটা কম, মানে প্রপার ফ্র্যাকশান হলে তবেই এইভাবে ডিকম্পোজ করতে পারবো। যদি ইমপ্রপার হয় তাহলে কিভাবে করব সেটা আমি পরে দেখাবো। আগে এই প্রপার ফ্র্যাকশানের ক্ষেত্রে কিভাবে ডিকম্পোজ হয় দেখো। তাহলে দেখো এই নিচেরটার যদি ডিগ্রি 2 হয় তাহলে উপরেরটার ডিগ্রি 2 এর থেকে কম হতে হবে। যদি পি এর ভ্যালু 0 হয়ে যায় তার মানে শুধু কনস্ট্যান্ট থাকলেও চলবে। শুধু কনস্ট্যান্ট মানে কি ডিগ্রি 0, মানে ডিগ্রি 0 হতে পারে কিংবা ডিগ্রি 1 হতে পারে, কিন্তু ডিগ্রি 2 যেন না হয়। ডিগ্রি 2 হয়ে গেলে কী হবে, ইমপ্রপার হয়ে যাবে। তাহলে এরকম প্রপার ফ্র্যাকশান থাকলে সেটাকে কিভাবে ডিকম্পোজ করব, এ বাই এই একটা লিনিয়ার ফ্যাক্টর x-a আর বি বাই x-b। এ আর বি হচ্ছে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের ভ্যালুটা কম্পেয়ার করে আমরা বের করব। বের করার পর এখানে যদি বসাতে পারি তাহলে দেখো দুটো লিনিয়ার ফ্যাক্টরে ডিকম্পোজ হয়ে যাচ্ছে। এই রুল 1 দিয়ে যেসব প্রবলেমগুলো আমি ডিসকাস করব সেগুলো একবার দেখে নাও। এখানে 13খানা কোয়েশ্চেন আছে, পরেটাতে আরও 12খানা, দ্যাট ইজ টোটাল 25খানা ডিসকাস করব এই রুল 1 দিয়ে। ফার্স্টে যে প্রবলেমটা নিয়েছি দেখো, এই প্রবলেমটাকে কিভাবে আমরা পার্সিয়ালি ব্রেক করে ইন্টিগ্রেট করব দেখো। তো এটাকে পার্সিয়ালি ব্রেক করার আগে এটাকে আমরা আইলেট করে নিলাম, মানে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটাকে আইলেট করলাম। বেশ, এবারে এই যে ফাংশানটা আছে এই ফাংশানটাকে প্রথমে এই ডিনোমিনেটরটাকে ফ্যাক্টরাইজ করে দুটো লিনিয়ার ফ্যাক্টর বের করে নেব। তাহলে 2x + 7 ডিভাইডেড বাই এটাকে ফ্যাক্টরাইজ করলে আসবে x-2 x + 1। তোমরা একটু ফ্যাক্টরাইজ করে দেখে নেবে। তাহলে এটাকে আমরা লিখব a বাই প্রথম লিনিয়ার ফ্যাক্টর x-2 এটা প্লাস b বাই এটা হবে x + 1। তাহলে এটাকে যদি এলসিএম করি তাহলে কি আসবে x-2 ইন্টু x + 1, তাহলে উপরে থাকবে a ইন্টু x + 1 প্লাস b ইন্টু x-2।
এবার দেখো এই ডিনোমিনেটরে যেটা আছে সেটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে কম্পেয়ার করব শুধু উপরেরটার সাথে, উপরেটাকে কম্পেয়ার করব। এই কম্পেয়ারটা কত ইজিলি করছি দেখো, বোথ সাইডে এক্সের জায়গায় কিছু একটা সাবস্টিটিউট করব, সাবস্টিটিউট করে এ আর বির ভ্যালু বের করব। তো দেখো এখানে এক্সের ভ্যালু যা ইচ্ছে আমরা পুট করতে পারি, মানে এক্সের ভ্যালু বোথ সাইডে 1 2 0 3 এগুলো যা ইচ্ছে পুট করা যায়। কিন্তু যদি এক্সের জায়গায় যদি -1 পুট করি, তাহলে দেখো এখানে এক্সের জায়গায় -1 করলে -1 + 1 0 হয়ে যাবে, তাহলে এটা থাকবে না, শুধুমাত্র বিটাই থাকবে। সেই জন্য এক্সের জায়গায় -1 পুট করলে বেশি বেনিফিট পাওয়া যাবে, তাই আমরা এক্সের জায়গায় প্রথমে -1 পুট করব। তাহলে বোথ সাইডে এক্সের জায়গায় যদি -1 পুট করি, তাহলে এখানে কত হবে, 2 × -1 করলে -2, -2 + 7 করলে 5 হবে। তাহলে লেফট হ্যান্ডে হচ্ছে 5 ইকুয়াল টু রাইট হ্যান্ডে কত আসবে, এই পোর্শনটা থাকবে না, 0 হয়ে যাবে। আর এখানে -1 পুট করলে -1 -2 -3, সো -3b আসবে। সো b ইকুয়াল টু আসবে -5/3। তাহলে বি এর ভ্যালু বেরিয়ে গেল। ঠিক একই রকমভাবে এর ভ্যালুটাকে বের করতে গেলে যদি এই ফ্যাক্টরটা 0 হয়ে যায় তাহলে বেনিফিট পাওয়া যাবে। তাহলে এক্সের জায়গায় কী পুট করতে হবে, x-2 কখন 0 হবে দেখতে হবে। তাহলে x-2 0 মানে কি, x = 2। তাহলে এক্সের জায়গায় যদি 2 সাবস্টিটিউট করে দাও, তাহলে 2 - 2 কত হয়ে যাবে, 0। তাহলে b × 0 হবে 0। তাহলে এইখানে থাকবে এক্সের জায়গায় 2 পুট করলে 2 + 1 3, 3a = কত আসছে, এখানে এক্সের জায়গায় 2 পুট করলে 2 2 যা 4, 4 + 7 হচ্ছে 11। তাহলে a = আসছে 11/3। তাহলে a আর বির ভ্যালু বেরিয়ে গেল। তাহলে দেখো আই ইন্টিগ্রেশনটা ছিল a/x-2 b/x + 1, তাহলে এর জায়গায় সাবস্টিটিউট করব 11/3, তাহলে 11/3 বেরিয়ে গেল। ইন্টিগ্রেশন অফ কী আসবে, 1/x-2 dx আর -5/3 বি কনস্ট্যান্ট, এটা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবে, আর এটা আসবে 1/x + 1 dx। বুঝতে পারলে নিশ্চয়ই। তাহলে আনসারটা কত আসবে, 11/3 থাকলো, এটা আসবে log of x-2, আর এটা আসবে -5/3 log of x + 1, আর থাকবে প্লাস সিটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট প্রবলেমটা দেখো, এটাও ঠিক একই রকমভাবে এটাকে আইলেট করে নেবে আর ডিনোমিনেটরটাকে ফ্যাক্টরাইজ করে নেবে। এটা আসবে 3x + 5 ডিভাইড বাই ডিনোমিনেটরটা আসবে x + 6 × x - 3। একই রকমভাবে এটাকে তাহলে লেখা যাবে a/x + 6 + b/x - 3। এবারে কম্পেয়ার করে এ আর বির ভ্যালু বের করে ইন্টিগ্রেট করো। নেক্সটটা দেখো, নেক্সটটাতে তো ডিনোমিনেটর ফ্যাক্টরাইজ করাই আছে, তাহলে এটাকে আইলেট করো। এবার এই ফাংশানটাকে লিখে নাও a/x + 1 + b/x - 2 দিয়ে এটাকে ইন্টিগ্রেট করো। নেক্সটটা দেখো, এখানে কিছু একটা সাবস্টিটিউট করতে হবে। কাকে, cos x-কে সাবস্টিটিউট করব। cos x = যদি আমরা z সাবস্টিটিউট করি, তাহলে cos x এর ডেরিভেটিভ কত হয়, -sin x। তাহলে -sin x dx = কত আসবে, dz। তাহলে এই যে sin x dx, দেখো এই যে sin x dx আছে, তাহলে তার জায়গায় বসাতে পারবো -dz। তাহলে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশান -dz ডিভাইডেড বাই 1 - z ইন্টু এখানে আসবে 2 - z, এরকম আসবে। তাহলে এবারে এটাকে পার্সিয়ালি ব্রেক করব। তাহলে উপরেটা হচ্ছে -1, তাহলে উপরেটা -1 থাকলো। তাহলে এবারে এই ফাংশানটাকে আমরা যদি ব্রেক করি, তাহলে কি আসবে, a/1 - z প্লাস b/2 - z। এবার এটাকে তোমরা এলসিএম করো, এলসিএম করে বোথ সাইডে কম্পেয়ার করো, কম্পেয়ার করে এ আর বির ভ্যালু বের করে ইন্টিগ্রেট করো। এ আর বির ভ্যালু ফাইন্ড করার পর তোমরা এটাকে ইন্টিগ্রেট কীভাবে করবে, এ থেকে গেল। এবারে 1/1 - z এর ইন্টিগ্রেশন কী হবে, log of 1 - z। এইটা বসাবে না, ভালো করে খেয়াল করো, জেডের সাথে কিন্তু -1 আছে। তাহলে আমি বলেছিলাম যে লিনিয়ার ফ্যাক্টর থাকলে এই যে ভেরিয়েবলটা থাকবে তার কোইফিসিয়েন্ট যেটা থাকবে সেইটা দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে এখানে একটা -1 দিয়ে ডিভাইড হবে, তাহলে বাই -1, দ্যাট ইজ এখানে বাইরে -1 লিখলেও হবে। তাহলে -a ইন্টু এটা আসবে, তাহলে এর ভ্যালু যেটা আসবে তার সাথে একটা মাইনাস মাল্টিপ্লাই করতে হবে। ঠিক সিমিলারলি এখানেও বি যেটা আসবে তার সাথে একটা মাইনাস মাল্টিপ্লাই করতে হবে, আর লগ হবে এটা 2 - z হবে। নেক্সটটা তাহলে তোমরা একই রকমভাবে করতে পারবে, এখানে sin x-কে সাবস্টিটিউট করে দেবে। তাহলে sin x = z সাবস্টিটিউট করো, দিলে উপরে cos x dx dz চলে আসবে। নেক্সট প্রবলেমটা দেখো, sin 2x আছে, এটাকে লিখে যাবে 2 sin x cos x।
আর এই ডিএক্স তো আছে ডিএক্স। আচ্ছা নিচেটা আছে দেখো সাইন এক্স আছে, তাহলে সাইন এক্সকে তোমরা সাবস্টিটিউট করে দাও, সাইন এক্স ইকুয়াল টু জেড, তাহলে কি আসবে কস এক্স ডিএক্স ইকুয়াল টু আসবে ডিজেড। তাহলে এই দেখো এই যে কস এক্স ডিএক্স এটা হয়ে যাবে ডিজেড, আর সাইন এক্সের জায়গায় তোমরা লিখবে জেড, তাহলে আসছে টু জেড ডিজেড ডিভাইডেড বাই ওয়ান প্লাস জেড, আর এটা আসছে টু প্লাস জেড। তাহলে সে একই রকমভাবে এই যে টু জেড বাই এই ওয়ান প্লাস জেড ইন্টু টু প্লাস জেড এই ফাংশানটাকে পার্সিয়ালি ব্রেক করবে এ বাই ওয়ান প্লাস জেড আর প্লাস বি বাই টু প্লাস জেড, নিশ্চয়ই ইন্টিগ্রেশন করতে পারবে একই রকমভাবে। নেক্সট প্রবলেমটা দেখো ট্যান এক্স দিয়ে আছে, তাহলে ট্যান এক্সকে সাবস্টিটিউট করে দাও, ট্যান এক্স ইকুয়াল টু জেড, তাহলে দেখো এর ডেরিভেটিভ কী আছে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু আসবে ডিজেড, তাহলে এই যে দেখো সেক্স স্কোয়ার এক্স ডিএক্স আছে এটা হয়ে যাবে ডিজেড, তাহলে উপরটা আসবে ডিজেড বাই টু প্লাস জেড থ্রি প্লাস জেড। তাহলে একই রকমভাবে দেখো এগুলো সব লিনিয়ার ফ্যাক্টর আছে, তাহলে দুখানা লিনিয়ার ফ্যাক্টর থাকলে আমরা এ বাই টু প্লাস জেড আর বি বাই থ্রি প্লাস জেড এইভাবে ব্রেক করে আমরা এটাকে ইন্টিগ্রেট করতে পারবো। নেক্সট প্রবলেমটা দেখো এখানে এই লগ এক্সকে যদি সাবস্টিটিউট করে দাও, তাহলে লগ এক্স ইকুয়াল টু যদি জেড সাবস্টিটিউট করো, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ কত ওয়ান বাই এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে দেখো এই যে ওয়ান বাই এক্স ডিএক্স আছে এটার জায়গায় হয়ে যাবে ডিজেড, তাহলে ইন্টিগ্রেশনটা কী আসছে ডিজেড ডিভাইডেড বাই লগ এক্স মানে হচ্ছে জেড মানে জেড স্কোয়ার প্লাস ফাইভ জেড প্লাস সিক্স, তাহলে এটাকে তোমরা ফ্যাক্টরাইজ করে নাও, ফ্যাক্টরাইজ করলে আসবে ডিজেড বাই জেড প্লাস থ্রি ইন্টু জেড প্লাস টু এইভাবে আসবে, তাহলে এটাকে এবারে এ বাই জেড প্লাস থ্রি প্লাস বি বাই জেড প্লাস টু এইভাবে ব্রেক করে নিয়ে ইন্টিগ্রেট করো। নেক্সটটা একদম সেম টু সেম কোয়েশ্চেন আছে, তাহলে লগ এক্সকে সাবস্টিটিউট করে নেবে। এরপরের প্রবলেমটা দেখো এখানে ই টু দি পাওয়ার এক্সকে সাবস্টিটিউট করবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেড হলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টুই হয় ডিজেড, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স লাগবে যেটা আছে এই যে উপরে নিউমারেটারে, তাহলে এটা আসবে ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই ওয়ান প্লাস জেড ইন্টু টু প্লাস জেড, কারণ ই টু দি পাওয়ার এক্সের জায়গায় জেড সাবস্টিটিউট করে দাও এটাই আসবে। তাহলে এবারে এটাকে পার্সিয়ালি ব্রেক করবো এ বাই ওয়ান প্লাস জেড প্লাস বি বাই টু প্লাস জেড, এবারে এলসিএম করে বোথ সাইডে কম্পেয়ার করে ইন্টিগ্রেট করব। নেক্সট প্রবলেমটা দেখো এটা কিন্তু খুব ভালো কোয়েশ্চেন, এটা কিন্তু আপাতত দেখে মানে অ্যাট এ গ্ল্যান্স দেখে আমরা কিন্তু বুঝতে পারছি না যে কোনটাকে সাবস্টিটিউট করতে হবে, কারণ এইটাকে যদি সাবস্টিটিউট করো তাহলে কি আসবে দেখো ওয়ান প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্সকে আমরা সাবস্টিটিউট করে দিলাম জেড বলে, তাহলে দেখো এটা ডেরিভেটিভ করলে কত আসবে এক্স, এটা ডেরিভেটিভ জিরো, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কী আসবে দেখো ওয়ানের ডেরিভেটিভ জিরো প্লাস এক্সকে এখানে ইউভি হবে, এক্সকে রেখে দিলাম ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্সকে রেখে দিলাম এক্সের ডেরিভেটিভ হচ্ছে ওয়ান, তাহলে এইটা জিরোটাকে বাদ দিয়ে দিলাম এইটা হোল ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড, তাহলে দেখো এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স লাগবে, কিন্তু এখানে আছে কত এক্স প্লাস ওয়ান, একটু খেয়াল করে দেখো ই টু দি পাওয়ার এক্স যদি কমন নিয়ে নাও তাহলে দেখো এক্স প্লাস ওয়ান ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড, তাহলে একটা ই টু দি পাওয়ার এক্স লাগবে, তাই আমি কি করব বোথ নিউমারেটার আর ডিনোমিনেটারকে একটা ই টু দি পাওয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে দেখো উপরের চলে এলো এক্স প্লাস ওয়ান হোল ইন্টু ই টু দি পাওয়ার এক্স যেটা এখানে আছে ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে নিউমারেটারটাকে লিখতে পারবো ডিজেড ডিভাইডেড বাই এখানে দেখো এক্স ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্সকে কী লেখা যাবে জেড মাইনাস ওয়ান, কারণ এই ওয়ানটাকে রাইট হ্যান্ডে সেপারেট করে দেবো জেড মাইনাস ওয়ান, তাহলে জেড মাইনাস ওয়ান আর এটা হচ্ছে জেড সাবস্টিটিউট করেছিলাম তাহলে এটা হচ্ছে জেড, তাহলে দেখো এখন লিনিয়ার ফ্যাক্টর দুটো হয়েছে জেড মাইনাস ওয়ান আর জেড, তাহলে এটাকে পার্সিয়ালি ব্রেক করবো এ বাই জেড মাইনাস ওয়ান প্লাস বি বাই জেড এইভাবে, তাহলে এলসিএম করলে কী আসছে দেখো এ ইন্টু জেড প্লাস বি ইন্টু জেড মাইনাস ওয়ান হোল ডিভাইডেড বাই যেটা থাকবে সেটা তো এর সাথে কেটে যাবে, তার মানে এইটাকে কম্পেয়ার করব এখানে দেখো যে ডিজেডের পাশে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে ওয়ানের সাথে কম্পেয়ার করব, তাহলে এখান থেকে এ আর বির ভ্যালু কী করে বের করব দেখো জেডের জায়গায় আমরা জিরো সাবস্টিটিউট করব, দিলে এই পোর্শনটা থাকবে না, তাহলে জেড ইকুয়াল টু জিরো পুট করলে এটা থাকছে না, এখানে থাকছে কত জিরো মাইনাস ওয়ান করলে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস বি ইকুয়াল টু রাইট হ্যান্ডে দেখো জেড নেই, তাই জেড যেহেতু নেই তাই জেডের জায়গায় জিরো সাবস্টিটিউট করার কোনো ব্যাপার নেই, তাহলে এখানে কনস্ট্যান্ট যেটা আছে সেই কনস্ট্যান্টই থেকে যাবে,
তাহলে বি ইকুয়াল টু কত আসছে -1, তাহলে বি এর জায়গায় এলো -1। আচ্ছা এর ভ্যালুটাকে বের করতে গেলে জেড ইকুয়াল টু 1 সাবস্টিটিউট করে দাও, জেড ইকুয়াল টু 1 সাবস্টিটিউট করছি, তাহলে এখানে কি আসবে এ ইন্টু 1 দ্যাট ইজ এ আসবে, আর এটা তো 0 হয়ে যাবে, আর এখানে এ 1 আছে, তার মানে রাইট হ্যান্ডে 1 আছে, দ্যাট ইজ এ ইকুয়াল টু 1 আর বি ইকুয়াল টু -1 হবে। তাহলে ইন্টিগ্রেশনটা কী হলো, এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এটাকে ক্যান্সেলেশন করে 1 করে দিলাম, আর বিকে ক্যান্সেল আউট করে এখানে আমি করে দিলাম -1। তাহলে এটার ইন্টিগ্রেশন কত আসবে, 1/z-1 এর ইন্টিগ্রেশন হচ্ছে log of z-1, এটা মাইনাস এটার ইন্টিগ্রেশন হচ্ছে log z, এটা এবারে লগের একটা প্রপার্টি হচ্ছে log a মাইনাস log b হলে log of a/b হয়, তাহলে এটাকে লিখতে পারবো আমরা log of z-1/z প্লাস সি। নেক্সট প্রবলেমটা দেখো, এখানে e⁻²x কী লেখা যায় দেখো, e⁻² মানে হচ্ছে e⁻x ইন্টু e⁻x, ঠিক কি না? তাহলে e⁻x কে তোমরা সাবস্টিটিউট করে দাও জেড বলে, তাহলে দেখো e⁻x এর ডেরিভেটিভ হয় e⁻x dx ইকুয়াল টু হবে dz, তাহলে একটা e⁻x dx লাগবে। এই উপরে দেখো e⁻²x মানে কি বললাম, e⁻x ইন্টু e⁻x, তাহলে উপর থেকে দেখো একটা e⁻x কমন যাবে, তাহলে ইন্টিগ্রেশনটা কি আছে দেখি, 3e⁻x - 2 ইন্টু e⁻x dx, দেখো এখান থেকে আমি e⁻x কমন নিয়ে নিয়েছি, আর নিচেরটাকে যেমন লেখা আছে তেমনই লিখে পেলাম e⁻2x প্লাস 2 e⁻x - 8। এবারে e⁻x ইকুয়াল যদি জেড সাবস্টিটিউট করে দিই, তাহলে দেখো এখানে আসবে 3z - 2, আর এখানে আসবে dz, কারণ e⁻x dx হচ্ছে dz, হোল ডিভাইডেড বাই এই নিচেটাকে লেখা যাবে দেখো z² প্লাস 2z - 8, কারণ z² কেন, e⁻2x হচ্ছে e⁻x ইন্টু e⁻x, মানে z ইন্টু z² তাহলে এবার দেখো এই ফাংশানটাকে পার্সেলি ব্রেক করতে গেলে নিচেটাকে আমরা ফ্যাক্টরাইজ করব, তাহলে নিচেটাকে ফ্যাক্টরাইজ করলে কি আসবে 3z - 2 ডিভাইডেড বাই নিচেটা আসবে z প্লাস 4 ইন্টু z - 2, তোমরা একটু ফ্যাক্টরাইজ করে দেখে নাও, এটাই আসবে। তাহলে এটাকে কি লিখব, a বাই জেড প্লাস 4 প্লাস বি বাই জেড - 2, তাহলে এলসিএম করলে কি আসবে z প্লাস 4 ইন্টু z - 2, উপরে আসবে a ইন্টু z - 2 প্লাস বি ইন্টু জেড প্লাস 4, এলসিএম করলাম, তাহলে নিচেরটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে উপরেটা কম্পেয়ার করব, তাহলে কম্পেয়ার করতে গেলে দেখো জেডের জায়গায় যদি 2 সাবস্টিটিউট করো, তাহলে 3 2 6, 6 - 2 করলে 4 ইকুয়াল টু, এটা তো থাকবে না, আর জেডের জায়গায় 2 পুট করলে 6b, তাহলে বি ইকুয়াল টু আসছে 4/6, দ্যাট ইজ ক্যান্সেলেশন করলে 2/3। আচ্ছা আর এর ভ্যালুটা বের করতে গেলে জেডের জায়গায় -4 সাবস্টিটিউট করে দাও, তাহলে -12 - 2 হচ্ছে -14, আর এখানে আসবে -4 - 2 হচ্ছে -6a ইকুয়াল টু -6a, আর পরেরটা 0, তাহলে a ইকুয়াল টু আসছে -14/6, দ্যাট ইজ 14/6, দ্যাট ইজ 2 দিয়ে ক্যান্সেলেশন করলে 7/3। তাহলে ইন্টিগ্রেশনটা কী হবে, এ হচ্ছে 7/3, তাহলে 7/3 থেকে গেল, 1/z+4 এর ইন্টিগ্রেশন হচ্ছে log of z+4, আর এখানে আসবে 2/3 প্লাস 2/3 log of z-2 প্লাস সি। এবারে জেডের জায়গায় তোমরা সাবস্টিটিউট করে দাও e⁻x। নেক্সট প্রবলেমটা দেখো, এখানে x³ আছে, x³ তোমরা যদি সাবস্টিটিউট করো জেড, তাহলে দেখো এটা ডেরিভেটিভ কত আসবে, 3x² dx ইকুয়াল টু হবে dz, তাহলে দেখো এখান থেকে x² dx পেয়ে যাবে, এই জন্য দেখো এখানে x² dx আছে, তাহলে x² dx ইকুয়াল টু কী লেখা যাবে dz/3, এই 3টা এখানে ডিভাইড হয়ে যাবে, তাহলে এই ইন্টিগ্রেশনটা কী লেখা যাবে dz/3টাকে বাইরে বের করে নিলাম, এখানে আসবে 1 প্লাস জেড, কারণ x³ জায়গায় জেড সাবস্টিটিউট করেছি, আর এটা আসবে 2 প্লাস জেড, তাহলে দেখো একই ফর্মে এসে গেছে, তাহলে এটাকেও সেই a/1 প্লাস জেড আর প্লাস b/2 প্লাস জেড, এইভাবে পার্সেলি ব্রেক করে আমরা ইন্টিগ্রেট করতে পারবো। নেক্সট প্রবলেমটা একদম সেম টু সেম আছে, এখানে x² সাবস্টিটিউট করে নিলে হয়ে যাবে। নেক্সট প্রবলেমটা দেখো, এখানে x আছে, এখানে x² আছে, তাহলে দেখো আগের প্রবলেমটায় আমি দেখাই, এখানেও x² ছিল, এখানেও x² ছিল, এর ডেরিভেটিভ হয় 2x dx, এই যে দেখো 2x dx উপরে আছে,
কিন্তু এইখানে দেখো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ যদি এক্স স্কোয়ারকে সাবস্টিটিউট করো তাহলে 2x লাগবে, কিন্তু এখানে কোনো 2x নেই। আর এখানে দেখো এক্স আছে, তাহলে এক্সকে সাবস্টিটিউট করতে এক্স স্কোয়ারকে যদি সাবস্টিটিউট করো জেড, তাহলে এক্স ইকুয়াল টু আবার রুট জেড হয়ে যাবে। প্রবলেম, এইটাকে রিজলভ কীভাবে করবো দেখো, বোথ নিউমারেটার আর ডিনোমিনেটারকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এখানে চলে এলো এক্স, এখানে আসবে এক্স স্কোয়ার। এবারে যদি তোমরা এক্স স্কোয়ারকে জেড সাবস্টিটিউট করো তাহলে দেখো এক্সের ডেরিভেটিভ কত হবে, 2x dx, এটা ইকুয়াল টু হবে ডিজেড। তাহলে এক্স ডিএক্সের জায়গায় লিখে যাবে ডিজেড বাই 2, তাহলে এখানে লিখে নেব 1/2 ইন্টিগ্রেশন অফ, এটা হবে ডিজেড। আর এখানে এক্স স্কোয়ারের জায়গায় লিখে যাবে জেড, আর এটা আসবে জেড প্লাস 1। তাহলে একই রকমভাবে এ বাই জেড নেব প্লাস বি বাই জেড প্লাস 1 নেব, এইভাবে লিখে ইন্টিগ্রেট করতে পারবো। নেক্সট প্রবলেমটা দেখো, এখানেও একই রকমভাবে এখানে এক্স আছে আর এখানে এক্স কিউব আছে, তাহলে এক্স কিউবকে যদি তোমরা সাবস্টিটিউট করো এক্স কিউব ইকুয়াল টু জেড, তাহলে এটা ডেরিভেটিভ কত হবে, 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু হবে ডিজেড। তাহলে দেখো এক্স স্কোয়ার ডিএক্স চাই, তাই উপরে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম, নিচেও এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে এটা এক্স কিউব হয়ে যাবে। তাহলে এবারে এক্স কিউবের জায়গায় যদি জেড সাবস্টিটিউট করো, তাহলে এখান থেকে দেখো এই 3টা কেটে দিয়ে এখানে 3 ডিভাইড করে দিলাম, তাহলে 1/3 উপরটা আসবে ডিজেড ডিভাইড বাই জেড ইন্টু জেড প্লাস 8। এটাকে নিশ্চয়ই তোমরা ইন্টিগ্রেট করতে পারবে। নেক্সট প্রবলেমটা দেখো, একই রকমভাবে এখানে এক্স টু দি পাওয়ার এন আছে, এক্স টু দি পাওয়ার এনকে যদি সাবস্টিটিউট করো জেড, তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 চাই, তাহলে উপরেও এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, নিচেও এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স টু দি পাওয়ার এন হয়ে যাবে, কারণ একটা এক্স আছে। তাহলে এক্স টু দি পাওয়ার এনের জায়গায় জেড সাবস্টিটিউট করে দিলে দেখো ডিজেড বাই এন, ডিজেড বাই এনটা 1/n কনস্ট্যান্ট বাইরে বের করে নিলাম, এখানে আসবে জেড ইন্টু জেড প্লাস 1। তাহলে একই রকমভাবে তোমরা করতে পারবে। এবারে নেক্সট প্রবলেমটা দেখো, এটা কিন্তু একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট বললাম, এখানে এক্স স্কোয়ারকে যদি তোমরা সাবস্টিটিউট করো তাহলে দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি জেড সাবস্টিটিউট করো তাহলে 2x dx ইকুয়াল টু ডিজেড হবে। তাহলে আমার চাই এক্স ডিএক্স, বাট উপরে দেখো এক্স স্কোয়ার ডিএক্স আছে। তাহলে এই প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করব, এখানে এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ারের মতো রেখে জাস্ট পার্সিয়ালি ব্রেক করার জন্যে এক্স স্কোয়ারকে জেড সাবস্টিটিউট করব, বাট ডেরিভেটিভ করব না, মানে এক্স স্কোয়ারকে অ্যাজ ইট ইজ জেডের মতো ভেবে এটাকে সাবস্টিটিউট। দেখো ডিএক্সটাকে বাদ দাও, এই ফাংশানটাকে তো আমরা পার্সিয়ালি ব্রেক করি, এই ফাংশানটাকে আমরা যদি জেডের মতো করে সাবস্টিটিউট করি, মানে এক্স স্কোয়ার শুধুমাত্র জেড, মানে এটাকে ডেরিভেটিভ করব না, তাহলে এটা আসবে জেড বাই জেড প্লাস 4, আর এটা আসবে জেড প্লাস 9। তাহলে এটাকে দেখো উপরে লিনিয়ার আছে আর নিচের দুটোকে মাল্টিপ্লাই করলে কোয়াড্রেটিক, তাহলে কোয়াড্রেটিকের থেকে একটা পাওয়ার কম আছে, তাহলে এটা প্রপার ফ্র্যাকশান। তাহলে প্রপার ফ্র্যাকশান হলে আমরা যেভাবে ব্রেক করছিলাম এ বাই জেড প্লাস 4, আর এটা আসবে প্লাস বি বাই জেড প্লাস 9, এইরকমভাবেই ব্রেক করে নেব। মানে এখানে এক্স স্কোয়ারকে জেড সাবস্টিটিউট করে তাকে ডেরিভেটিভ করে কিছু বের করছি না, জাস্ট পার্সিয়ালি ব্রেক করার জন্য এক্স স্কোয়ারকে জেড বলে মনে করে নিচ্ছি। তাহলে এখন একই রকমভাবে আমরা যদি কম্পেয়ার করি তাহলে কীরকম আসবে, এ ইন্টু জেড প্লাস 9 এলসিএম করে দিচ্ছি, প্লাস বি ইন্টু জেড প্লাস 4, এইটা কম্পেয়ার হবে কার সাথে, জেডের সাথে অনলি, কারণ এই যে উপরে জেড আছে আর নিচের দুটো তো এলসিএম হয়ে যেটা থাকবে এখানেও তাই আছে, কেটে যাবে। এবার এখান থেকে ভ্যালু বের করতে গেলে একবার জেডের জায়গায় -4 পুট করব, একবার জেডের জায়গায় -9 পুট করব। তাহলে জেডের জায়গায় যদি -4 পুট করি তাহলে দেখো 9 -4 করলে 5, তাহলে 5a ইকুয়াল টু আসবে -4, জেডের জায়গায় -4 পুট করলে এখানে -4 হবে, তাহলে a ইকুয়াল টু আসছে -4/5। সিমিলারলি জেডের জায়গায় যদি -9 পুট করি তাহলে এটা 0 হয়ে যাবে, এখানে -9 প্লাস 4 করলে -5, তাহলে -5b ইকুয়াল টু আসছে -9, তাহলে b ইকুয়াল টু হবে 9/5, বিকজ মাইনাস মাইনাস চলে যাবে। তাহলে এখন ইন্টিগ্রেশনটা কী হবে দেখো, এ হচ্ছে -4/5, তাহলে এখানে লিখব -4/5 ইন্টিগ্রেশন অফ dx বাই, এখন ব্রেক হয়ে যাবে, dx বাই জেড মানে হচ্ছে তোমার এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4, তারপর এটা আসবে প্লাস এখানে বি এর ভ্যালু কত আছে 9/5,
তাহলে 9/5 ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 9, এক্স স্কোয়ার প্লাস 9 এটা আসবে। তাহলে তাহলে দেখো ইন্টিগ্রেশনটা কি হচ্ছে, -4/5 থাকলো, এটার ইন্টিগ্রেশন হবে, এটাকে কি লেখা যাবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, আর পরেরটা আসবে প্লাস 9/5 ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। আচ্ছা, এটার ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো, 1/a tan ইনভার্স অফ x/a হয়। তাহলে এখানে আসবে -4/5 ইন্টু 1/a, দ্যাট ইজ 1/2 tan ইনভার্স অফ x/2 প্লাস এটা হবে 9/5 ইন্টু 1/3 tan ইনভার্স অফ x/3, এটাই হবে। আচ্ছা, প্লাস সিটা দিতে কিন্তু তোমরা ভুলবে না। তাহলে এখান থেকে তোমরা বাকি ক্যালকুলেশনটা করতে পারবে নিশ্চয়ই। এই যে দেখো 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে -2/5, আর এখানে 3 ক্যান্সেল হলে 3/5। নেক্সট প্রবলেমটা দেখো, এখানেও ঠিক একই রকমভাবে এক্স স্কোয়ারকে আমরা জেড বলে ভেবে নেব বা টি বলে ভেবে নেব। তোমরা জেড সাবস্টিটিউট করলে অনেক সময় ওই সব সময় সাবস্টিটিউশন আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড করি, তো এটা একটা অভ্যেসে দাঁড়িয়ে যায় যে এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড হলে 2x dx ইকুয়াল টু ডিজেড। তো এটা ডেরিভেটিভ করে এটাকে সাবস্টিটিউট করার জন্য চেষ্টা করো। তো সেই জন্য আমি বলবো জেডটাকে সাবস্টিটিউট না করে জেডের বদলে টি বলে সাবস্টিটিউট করো, তাহলে তোমাদের মনে থাকবে যে টি সাবস্টিটিউট করছি মানে এটা জাস্ট পার্সিয়ালি ব্রেক করার জন্যেই শুধু এক্স স্কোয়ারকে টি বলে ভেবে নিচ্ছি। তাহলে আমার ইন্টিগ্রেশনটা কী হয়ে যাচ্ছে, শুধু ফাংশানটাকে বলছি, ডিএক্স নয়, শুধু ফাংশানটাকে আমি লিখতে পারবো 2t + 1 ডিভাইড বাই টি হোল ইন্টু টি প্লাস 4। তাহলে এটাকে পার্সিয়ালি ব্রেক করা যাবে, বিকজ নিচেরটা দেখো দুটো লিনিয়ার ফ্যাক্টর আছে আর উপরে লিনিয়ার আছে। তাহলে এটা পার্সিয়ালি ব্রেক করতে পারবো a/t আর প্লাস b/t + 4 এইভাবে করে। নেক্সটটাও ঠিক একই রকমভাবে আছে, শুধু প্রথমে এটাকে ফ্যাক্টরাইজ করে নাও। এটাকে ফ্যাক্টরাইজ করলে আসবে দেখো, এটা এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, এটা প্লাস এক্স স্কোয়ার -2 আছে। তাহলে এটাকে ফ্যাক্টরাইজ করলে কি লেখা যাবে দেখো, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার -1, তাহলে এইটাই আসবে। তাহলে এবারে এক্স স্কোয়ারকে তোমরা টি বলে জাস্ট পুট করে নাও, তাহলে টি বাই ফাংশানটা কী আসছে, টি প্লাস 2 ইন্টু টি -1, তাহলে এটাকে তোমরা পার্সিয়ালি ব্রেক করে নাও। এই প্রবলেমটাও ঠিক একই রকমভাবে এক্স স্কোয়ারকে তোমরা টি সাবস্টিটিউট করে নিয়ে এটাকে ব্রেক করে নিয়ে ইন্টিগ্রেশন করা যাবে। এই প্রবলেমটাও ঠিক একই রকমভাবে 1 প্লাস নিচেরটাকে লেখা যাবে 1 + এক্স স্কোয়ার ইন্টু 1 - এক্স স্কোয়ার, কারণ এক্স স্কোয়ারের হোল স্কোয়ার এটা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বেরলে এইটাই আসবে। আর উপরে আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারকে টি বলে ভেবে নিলে t/1 + t ইন্টু 1 - t আছে এইভাবে। তাহলে এটাকে ঠিক একই রকমভাবে পার্সিয়ালি ব্রেক করে তোমরা ইন্টিগ্রেট করতে পারবে। এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটাকে সলভ করতে গেলে প্রথমে উপরে নিচে একটা করে সাইন এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে উপরে একটা সাইন এক্স নিলাম, তাহলে নিচেরটা কত হয়ে যাবে, সাইন স্কোয়ার এক্স। আচ্ছা, এবারে তোমরা কস এক্সকে জেড স্কোয়ার সাবস্টিটিউট করে নাও, তাহলে কস এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার। তাহলে এটার ডেরিভেটিভ কত আসবে, মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু 2z dz। এই জন্যে আগে থেকে আমি সাইন এক্স দিয়ে মাল্টিপ্লাই করে রেখেছিলাম, তাহলে এই সাইন এক্স ডিএক্সের জায়গায় দেখো 2z dz বসানো যাবে। তাহলে ইন্টিগ্রেশনটা কি আসছে দেখো, মাইনাস, আচ্ছা এই সাইন এক্স ডিএক্সের জায়গায় লিখতে পাচ্ছি 2z dz, যেটা বললাম এক্ষুনি। আচ্ছা, আর কস এক্সের রুট মানে কী হবে, কস এক্স মানে হচ্ছে জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ারের রুট করলে কত আসবে, আর এটা জেড আসবে, তাহলে জেড ইন্টু এটা আসছে উপরে, আর নিচেটা আসবে দেখো সাইন স্কোয়ারকে লেখা যাবে 1 - কস স্কোয়ার এক্স। কস স্কোয়ার এক্স মানে কী হবে, জেড স্কোয়ারের হোল স্কোয়ার মানে z⁴ হবে। তাহলে ইন্টিগ্রেশনটা কী আসছে দেখো, -2z² dz ডিভাইডেড বাই 1 - z⁴। তাহলে এটা এক্ষুনি আমরা হিসেব করলাম, কিভাবে বললাম এক্ষুনি, যে 1 + z² আর 1 - z² করে নেবে, দিয়ে পার্সিয়ালি ব্রেক করবে, এই জেড স্কোয়ারকে টি লেট করে নেবে, মানে জাস্ট টি ভেবে এটাকে পার্সিয়ালি ব্রেক করব, যেটা এক্ষুনি করলাম এর আগের প্রবলেমটাতে। দেখো আগের প্রবলেমটা এই যে 1 - x⁴ ছিল, সেটাকে যেমন করে ব্রেক করেছিলাম এটা ঠিক একই রকম হবে। এখানে শুধু জেড স্কোয়ারের সাথে একটা 2 আছে, এই 2টা তো কনস্ট্যান্ট, এটাকে বাইরে বের করে নাও, একদম সেম টু সেম কোয়েশ্চেন আছে। তাহলে ওটাকে যেভাবে করতে বললাম এটাকেও ঠিক একই রকমভাবে ইন্টিগ্রেট করতে পারবে। নেক্সট প্রবলেমটা দেখো, আগের প্রবলেমটার মতো একদম সেম টু সেম প্রবলেম আছে, কিন্তু একটু ডিফারেন্স আছে।
দেখো cos 2x দেওয়া আছে। cos 2x এর ফর্মুলা কি, এটা দেখো একটু ডিফারেন্ট ওয়েতে হবে, কারণ যেহেতু cos 2x দেওয়া আছে। cos 2x এর ফর্মুলা কী হয়, একটা ফর্মুলা আছে cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, আমরা ওই ফর্মুলাটা ইউজ করব, cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স হোল ডিভাইডেড বাই আছে সাইন এক্স ডিএক্স। এবারে বোথ নিউমারেটার আর ডিনোমিনেটারকে আমরা cos x দিয়ে ডিভাইড করব। তাহলে এখানে cos x দিয়ে ডিভাইড করলে এটা হয়ে যাবে tan x, আর এখানে cos x দিয়ে যদি ডিভাইড করো তাহলে রুটের মধ্যে ঢুকলে cos স্কোয়ার এক্স হয়ে ঢুকবে, কারণ বাইরে যদি দেখো রুট ওভার অফ এখানে সামথিং আছে ডিভাইড বাই cos x আছে, তাহলে এটাকে যদি রুটের মধ্যে লিখতে হয় তাহলে এটাকে cos স্কোয়ার লিখতে হবে। তাহলে এখানে cos স্কোয়ার দিয়ে যদি তোমরা ডিভাইড করে দাও cos x দিয়ে, তাহলে রুটের মধ্যে ঢুকে গেলে cos স্কোয়ার হয়ে যাবে। তাহলে cos স্কোয়ার হয়ে গেলে দেখো cos স্কোয়ারকে cos স্কোয়ার দিয়ে ডিভাইড করলে আসবে 1, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স হোল ডিভাইডেড বাই ট্যান এক্স আসছে, ঠিক কি না? এবার বোথ উপরে আর নিচে যদি ট্যান এক্স সেক্স স্কোয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করো, মানে একটা ট্যান এক্স নিলাম ইন্টু সেক্স স্কোয়ার এক্স এইটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে নিচে কি আসবে, ট্যান এক্সের সাথে ট্যান এক্স মাল্টিপ্লাই করলে ট্যান স্কোয়ার এক্স, আর এটা আসবে সেক্স স্কোয়ার এক্স। আচ্ছা, এইটা কেন সাবস্টিটিউট করলাম দেখো, যদি তোমরা এই ভেতরেরটাকে 1 মাইনাস ট্যান স্কোয়ারকে যদি লেট করে নাও জেড বলে, তাহলে দেখো 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্সকে যদি তোমরা জেড না জেড স্কোয়ার লেট করে নাও তাহলে কি আসবে, মাইনাস 2 ট্যান এক্স ইন্টু ট্যান এক্সের ডেরিভেটিভ হচ্ছে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু আসবে 2z dz। প্রথমে হবে 2টা বাইরে বেরিয়ে আসবে ট্যান টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 2 ট্যান এক্স, তারপর হবে ট্যান এক্সের ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু 2z dz হবে, এখানে 2z স্কোয়ার আছে তাহলে 2z dz, তাহলে 2কে ক্যান্সেল আউট করে দাও। তাহলে দেখো এই যে ট্যান এক্স সেক্স স্কোয়ার এক্স লাগবে, সেই জন্য এখানে একটা উপরে ট্যান এক্স সেক্স স্কোয়ার এক্স দিয়ে দিলাম। তাহলে ট্যান এক্স সেক্স স্কোয়ার এক্স ডিএক্স এর জায়গায় লেখা যাবে কত, জেড ডিজেড মানে মাইনাস অফ জেড ডিজেড, তাহলে মাইনাসটাকে বের করে নাও, উপরে লেখা যাচ্ছে জেড ডিজেড, আর এই রুট ওভার অফ এটাকে লেখা যাবে জেড স্কোয়ারের রুট মানে জেড আসবে, তাহলে জেড স্কোয়ার হয়ে যাচ্ছে, মানে একটা জেড আসবে সেই জেডটা এর সাথে মাল্টিপ্লাই করলে জেড স্কোয়ার হয়ে যাচ্ছে ডিভাইডেড বাই। আচ্ছা, এখানে দেখো ট্যান স্কোয়ার সেক্স স্কোয়ার আছে, ট্যান স্কোয়ারকে লেখা যাবে জেড স্কোয়ার, জেড স্কোয়ারটাকে যদি আমরা লেফট হ্যান্ডে নিয়ে আসি আর ট্যান স্কোয়ারটাকে যদি রাইট হ্যান্ডে নিয়ে যাই তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার আসছে, তাহলে ট্যান স্কোয়ারকে লেখা যাবে 1 মাইনাস জেড স্কোয়ার, আর সেক্স স্কোয়ারকে লেখা যাবে 1 প্লাস ট্যান স্কোয়ার, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার, 1 প্লাস ট্যান স্কোয়ারকে কী লেখা যাবে 1 প্লাস ট্যান স্কোয়ারকে এক্ষুনি বললাম 1 মাইনাস জেড স্কোয়ার, তাহলে 1 প্লাস 1 মাইনাস জেড স্কোয়ার দ্যাট ইজ 2 মাইনাস জেড স্কোয়ার হয়ে যাবে। তাহলে এবারে দেখো আমি যে ফর্মটা বলছিলাম সেই ফর্মটাই চলে এসছে, তাহলে মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ এখানে দেখো জেড স্কোয়ার ডিজেড ডিভাইড বাই 1 মাইনাস জেড স্কোয়ার, আর এটা হচ্ছে 2 মাইনাস জেড স্কোয়ার। তাহলে এবারে সেই একই রকমভাবে জেড স্কোয়ারকে টি লেট করে নিয়ে আমরা পার্সিয়ালি ব্রেক করে এটাকে ইন্টিগ্রেট করতে পারবো নিশ্চয়ই। নেক্সট প্রবলেমটা দেখো, এখানে কস স্কোয়ার এক্সের একটা ফর্মুলা আছে, তোমরা নিশ্চয়ই জানো, আমি বারবার করে বলি যে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হচ্ছে 1 প্লাস কস 2x আর 1 মাইনাস কস 2x। 1 প্লাস কস 2x হচ্ছে 2 কস স্কোয়ার এক্স, আর 1 মাইনাস কস 2x হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে দেখো এই যে কস স্কোয়ার এক্স আছে এটাকে লেখা যাবে 1 প্লাস কস 2x বাই 2, আর 2 সাইন স্কোয়ার এক্সকে লেখা যাবে, সাইন স্কোয়ার এক্সকে অনলি লেখা যাবে এখানে 2 দিয়ে ডিভাইড হয়ে গেলে 1 মাইনাস কস 2x বাই 2। তাহলে এই যে কস স্কোয়ার এক্স আছে আর এটা সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার আছে, এটাকে কী লেখা যাচ্ছে দেখো, উপরে যেমন আছে থাক সাইন এক্স প্লাস কস এক্স হোল ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্সকে লেখা যাবে 1 প্লাস কস 2x হোল ডিভাইড বাই 2, এটা প্লাস এটা লেখা যাবে 1 মাইনাস কস 2x হোল ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার, তাহলে এটাই লেখা যাচ্ছে। আর এখানে ডিএক্সটাকে লিখে নাও ডিএক্স। এবারে এখানে 2 স্কোয়ার করলে 4 হবে, আর এখানে 2 আছে এলসিএম করে নাও, দিয়ে 4টাকে উপরে তুলে দিচ্ছি, তাহলে 4 ইন্টিগ্রেশন অফ উপরে যা ছিল লিখে নিই সাইন এক্স প্লাস কস এক্স, আচ্ছা হোল দিয়ে ডিএক্সটাকেও লিখে নিই হোল ডিভাইডেড বাই, আচ্ছা এখানে কি আসবে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে 2 প্লাস 2 কস 2x, আচ্ছা এটাকে স্কোয়ার এক্সপ্যান্ড করে দিই, তাহলে কত আসবে প্লাস 1 মাইনাস 2 কস 2x প্লাস কস স্কোয়ার 2x এটা আসবে। তাহলে দেখো প্লাস কস 2x 2 কস 2x আর মাইনাস 2 কস 2x এই দুটো কেটে যাবে, তাহলে থাকছে কত 2 প্লাস 1 দ্যাট ইজ 3, আর এখানে থাকছে প্লাস কস স্কোয়ার 2x।
তাহলে দেখো নিচেটাকে কী লেখা যাচ্ছে, এখানে 4 থাক, উপরে সাইন এক্স প্লাস কস এক্স যেমন আছে তেমন লিখে নিলাম, হোল ডিভাইডেড বাই এখানে দেখো 2 + 1 3, 3 প্লাস কস স্কোয়ার 2x, তাহলে 3 প্লাস কস স্কোয়ার 2xকে লেখা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার 2x, তাহলে এটা 4 মাইনাস সাইন স্কোয়ার 2x হয়ে গেল, এখানে হচ্ছে dx। এবারে দেখো উপরে আছে সাইন এক্স প্লাস কস এক্স, যদি আমরা সাইন এক্স মাইনাস কস এক্সকে কিছু একটা সাবস্টিটিউট করতে পারি জেড, তাহলে দেখো এটার ডেরিভেটিভ করলে কিন্তু এই সাইন এক্স প্লাস কস এক্স আছে। কেন, দেখো সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, তাহলে এটা হচ্ছে কস এক্স, আর কস এক্সের হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস সাইন এক্স হয়ে যাবে। তাহলে দেখতে পেয়েছো এটাকে যদি সাবস্টিটিউট করি তাহলে কস এক্স প্লাস সাইন এক্স হোল ডিএক্স ইকুয়াল টু ডিজেড চলে আসবে। তাহলে এইটাকে আমরা সাবস্টিটিউট করব কিভাবে, দেখো যদি এটার হোল স্কোয়ার করি তাহলে কি আসে, সাইন এক্স মাইনাস কস এক্সের হোল স্কোয়ার হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মাইনাস 2 সাইন এক্স কস এক্স, তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স হচ্ছে 1, আর 2 সাইন এক্স কস এক্স হচ্ছে সাইন 2x, তাহলে এটা আসবে, এটার হোল স্কোয়ার করলে আসবে 1 মাইনাস সাইন 2x। তাহলে দেখো এই যে সাইন স্কোয়ার 2x আছে এটাকে আমরা লিখতে পারবো 1 মাইনাস 1 প্লাস সাইন 2x। তাহলে দেখো এইখান থেকে যদি আমরা একটা মাইনাস সাইন কমন নিই এই দুটো থেকে, তাহলে এইখানে যদি ব্র্যাকেট লাগিয়ে দিই তাহলে দেখো এটা মাইনাস হয়ে যাবে, তাহলে 1 মাইনাস সাইন 2x। তাহলে আলটিমেটলি কী হলো, দেখো 1 মাইনাস 1 করলে কেটে যাচ্ছে আর মাইনাস মাইনাসে প্লাস সাইন 2x আসছে কি না, তাহলে এইটার পুরোটার যদি আমরা স্কোয়ার করি তাহলে এইটার সাথে ইকুয়াল হবে, সাইন স্কোয়ার 2xের সাথে ইকুয়াল হবে। তাহলে এখন আমরা এই সাইন স্কোয়ার 2xটাকে লিখতে পারবো 1 মাইনাস সাইন 2xের হোল স্কোয়ার। তার মানে কি 1 মাইনাস সাইন 2x মানে কি সাইন এক্স মাইনাস কস এক্সের হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার। তার মানে এটাকে কি লেখা যাচ্ছে, দেখো 4 ইন্টিগ্রেশন অফ উপরে সাইন এক্স প্লাস কস এক্স থাক, এখানে আসছে 4 মাইনাস এইখানে ব্র্যাকেট দিয়ে লিখবো 1 মাইনাস সাইন 2x তার পুরোটার হোল স্কোয়ার ডিএক্স। বুঝতে পারলে, দেখো আরেকবার ভালো করে দেখো 1 মাইনাস 1 করলে 0 হয়ে যাচ্ছে আর মাইনাস মাইনাসে প্লাস সাইন 2xের হোল স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার 2x যেটা ছিল তাকে আমরা এই ফর্মে লিখলাম। এবারে যেটা বলছিলাম যে 1 মাইনাস সাইন 2x মানে কি সাইন এক্স মাইনাস কস এক্সের হোল স্কোয়ার, তাহলে এইটা লেখা যাবে সাইন এক্স মাইনাস কস এক্সের হোল স্কোয়ার। তাহলে আমরা যদি সাইন এক্স মাইনাস কস এক্সকে জেড সাবস্টিটিউট করি তাহলে এটার ডেরিভেটিভ কত আসবে, সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স একটু আগে দেখালাম, তাহলে এটা হয়ে যাবে ডিজেড। তাহলে উপরে আসবে এখানে 4 থাক, উপরে আসবে ডিজেড ডিভাইড বাই এটা 4 মাইনাস এখানে দেখো একটা ব্র্যাকেট লাগালাম 1 মাইনাস এইটা হয়ে যাবে জেড স্কোয়ার, কারণ দেখো এটারই হোল স্কোয়ার করলে 1 মাইনাস সাইন 2x আছে, তাহলে এইটা মানেই হচ্ছে এই সাইন এক্স মাইনাস কস এক্সের হোল স্কোয়ার, দ্যাট ইজ জেড স্কোয়ার। তাহলে এটা জেড স্কোয়ার তার হোল স্কোয়ার আছে। এবারে দেখো এই 4টাকে লেখা যাবে 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ইউজ করলে দেখো ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই এটা আসবে 2 প্লাস 1 মাইনাস জেড স্কোয়ার, আর এটা আসবে 2 মাইনাস 1 প্লাস জেড স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে আসছে দেখো 3 মাইনাস জেড স্কোয়ার আর এটা আসবে 1 প্লাস জেড স্কোয়ার। তাহলে এটাকে লেখা যাবে 4 ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই কত বললাম 3 মাইনাস জেড স্কোয়ার আর এটা 1 প্লাস জেড স্কোয়ার। এবারে তোমরা নিশ্চয়ই পার্সিয়ালি ব্রেক করে এটাকে ইন্টিগ্রেট করতে পারবে, জেড স্কোয়ারকে টি লেট করে নেবে, দিয়ে পার্সিয়ালি ব্রেক করে এটাকে ইন্টিগ্রেট করবে। তাহলে এই পার্টে আমি এমএল আগরওয়াল থেকে ইনডেফিনিট ইন্টিগ্রেশনের এক্সারসাইজ 8.10-এর পার্ট 1টা ডিসকাস করলাম। এই পার্ট 1-এ শুধুমাত্র রুল 1টা ডিসকাস করলাম, বাকি রুলগুলো সেকেন্ড পার্টে ডিসকাস করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।